-2 নয়, এবার +2 হতে যাচ্ছে। মানে কিছুদিন থেকেই বিএনপি যেটা সন্দেহ করছিল সেটাই কিন্তু ঘটতে যাচ্ছে। বলছিলাম সমন্বয়কদের কথা। ইতিপূর্বেই সার্জিস আলমের কথা যারা শুনেছেন তারা কিন্তু বিষয়টা আঁচ করতে পেরেছেন। কারণ বিএনপি কখনোই চায়নি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, মানে মাইনাস হোক। তাহলে প্লাস কিন্তু হতে হবে। সেই ক্ষেত্রে সার্জিস আলমের কথায় কিন্তু বোঝাই যাচ্ছে বাংলাদেশে আরও কমপক্ষে 2টো রাজনৈতিক দল যুক্ত হতে যাচ্ছে। প্রথম থেকে একটু বলছি, যখন এই তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় অর্থাৎ উপদেষ্টারা শপথ গ্রহণ করে, তখন এই ছাত্র সমন্বয়কদের মধ্যে সবচাইতে প্রভাবশালী এবং মানে তাগতওয়ালা স্পিরিট ধারণকারী দুজন ব্যক্তি, সার্জিস আলম আর একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তারা কিন্তু উপদেষ্টা পরিষদে জায়গা হয়নি কিংবা তারা যাননি। তখন থেকে কিন্তু একটা সন্দেহ ছিল, মনে হয় তাহলে তারা কি করতে পারে, রাজনৈতিক কোনো দল গঠন করতে পারে। কারণ ধরেন আসিফ এবং নাহিদ তারা ভালো নেতৃত্ব দিতে পারে, কিন্তু তারা কিন্তু ভালো বক্তা নয়। অর্থাৎ তারা কিন্তু মানে এই যে আহ্বায়ক যে বিষয়টা তাদের মধ্যে কিছুটা কম। এদিক দিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম অনেকটা এগিয়ে। তাদের কথা, বাচনভঙ্গি, যুক্তি, তারা এমনভাবে কোনো কথা বলে না, যেমন ধরেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কথা বলে কি 2 মিনিট কথা বললেই কথার মধ্যে চলে আসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রাজপথ ছাড়ি নেই, নেতৃত্ব মদের ভয় নেই। বিএনপির ক্ষেত্রে সেম একই রকম। অর্থাৎ যুক্তিসঙ্গত কোনো কথা নাই, তারা ওই শিখানো কিছু বলেই মানে আওড়িয়ে যায় আর কি, এরকম ব্যাপারটা। তো যাই হোক, কিন্তু এই 3 মাসের মধ্যেও কিন্তু ছাত্র সমন্বয়কদের ওইভাবে রাজনৈতিক দল হিসেবে প্রকাশ হওয়ার কোনো চিন্তাভাবনা তেমনভাবে দেখা যায়নি কিংবা হয়তো ছিল না। তাহলে এখন কেন রাজনৈতিক দল কথা আসছে? সেটা কিন্তু বিএনপিরই দোষ। বিএনপি যেটা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে যে কোনো রাজনৈতিক দল যেন না আসে, তাহলে তাদের কিন্তু মানে ভাগে কম পড়ে যাবে আর কি, ব্যাপারটা এমন। কিন্তু তারা এখন বিএনপি যেই সকল কাজকর্ম করছে, যদিও তারেক রহমান সাহেব অনেক সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথা বলছে নেতাকর্মীদের, কিন্তু হতে পারে এটা তার পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু অন্যান্য মানে বিএনপির 5% নেতাকর্মী অর্থাৎ মাঠ পর্যায়ে যারা আছেন 5%, তাদের এই প্রভাব তারা কি করছে, এখনই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, অস্থিরতা তৈরি করছে, আওয়ামী লীগদের বিভিন্ন নেতাদের সাথে আতাত করে তারা মানে ভাগাভাগি করে মানে এখনই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছে। এই বিষয়টা কিন্তু সাধারণ জনগণ ভালো চোখে দেখছে না। এ থেকে বাঁচার জন্যই কিন্তু এখন সমন্বয়করা বিবেচনা করে দেখলো যে বাংলাদেশে এখন অবশ্যই নতুন রাজনৈতিক দল দরকার। কারণ বাংলাদেশের মানুষ বরাবরই নতুন নেতৃত্ব চায়। এই আওয়ামী লীগের বিপরীত বিএনপি, বিএনপির পরিপূরক আওয়ামী লীগ, এই দুটো দেখতে দেখতে মানুষ অনেকটা বিরক্ত হয়ে গেছে। কারণ তাদের দুজনেরই মোটিভ কিন্তু একই রকম, একই দিকে তারা যায়, একই মোটিভ। যে যাই আসুক একই রকম মোটিভ। সেই বিবেচনায় কিন্তু নতুন রাজনৈতিক দল প্রত্যাশা করে। তো যদিও এই যে মানে এই হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম তারা যদি দল গঠন করে, মানে বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েলকাম করবে। যদিও ভোটের মাঠে বিবেচনাটা হয়তো তেমনটা কেমন হবে সেটা বলা এখন যায় না। কারণ বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, তাদের আদর্শ রয়ে গেছে, কিংবা কেউ জামাতপন্থী আছে, সেটা কিন্তু থেকেই যেতে পারে। তারপরও বলা যায় না, কারণ বেশিরভাগ ভোটার কিন্তু এই মানে ইয়াং জেনারেশন এখন, তারা কিন্তু ওই পুরনো যেই ব্যবস্থা সেটা কিন্তু তারা গ্রহণ করতে নাও চাইতে পারে। তারা চাইতেই পারে নতুন নেতৃত্ব আসুক, নতুন ইয়াং জেনারেশন আসুক, যাদের ভিতরে যুক্তি আছে দেশকে নিয়ে। মানে ওই আমরা দেশের উন্নতি করব, বেকার মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, মানে এই ধরনের কথা না বলে যারা যুক্তি দিয়ে দেখিয়ে দেয় কিভাবে বেকার মুক্ত করতে পারি, কিভাবে আমার দেশকে একটা উন্নতশীল দেশে পরিণত করতে পারি, এবং কিভাবে সব কিছুই একটা সুসংগঠিত ব্যবস্থার মধ্যে আনতে পারি, সেই যুক্তিটা কিন্তু এই যে যারা আছে ইয়াং জেনারেশন তাদের মধ্যে আছে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য হতে পারে। তো কথা হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে এখন বড় ধরনের বা ভালো নতুন নেতৃত্ব আসা উচিত। আমি যেটা মনে করি, পুরনোর পাশাপাশি নতুনরা থাকুক, সকলের সম্মিলিতভাবেই একটা নতুন ক্যাবিনেট গঠন হলে সেখানে একক কোনো সিদ্ধান্তে কেউ নিতে পারবে না, সকলের সিদ্ধান্তেই দেশটা সামনে এগিয়ে যেতে পারবে। তো প্রত্যাশা এমনই থাক, এবং শুভকামনা রইল নতুনদের জন্য। সমন্বয়করা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে, আমরা অন্তত যারা যুব সমাজ আছি আমাদের পক্ষ থেকে শুভকামনা সবসময় থাকবে।
ভালো থাকবেন সবাই। আপনার এ বিষয়ে কি মতামত সেটা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।